আমি মঈনুদ্দিন এই দেশে থাকবো না। আল্লাহু আকবার। কয় বছর? মাত্র 8 বছর হয়েছে। 1 বছরে হাফেজ। মঈনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন আজমিরি খুশি না বেজার? আমার আরো 2টা ছেলে আছে, এদের মধ্যে তো এমন চঞ্চলতা নাই আমার মঈনুদ্দিনের মধ্যে যা আছে। বেগম রে যা বললেন, বেগম, ও বেগম, আমার মন সাক্ষী দেয় আমার মঈনুদ্দিন ভবিষ্যতে বড় আল্লাহর ওলি হবে। চলো আমরা আজমির থাকবো না, আজমির ছেড়ে আমরা খুরাসানে চলে যাব। খুরাসান হলো রাশিয়ার একটা এলাকা ছিল, তখনকার সময়ে ছিল রাশিয়ার অন্তর্ভুক্ত। বর্তমানে খুরাসান হলো আজমির আফগানিস্তানের একটা এলাকা, যেটা মাজারি শরীফের কাছাকাছি, মাজারি শরীফের কাছে। আমরা খুরাসান চলে যাব। তখনকার সময় বুখারার খুরাসান পাশাপাশি। ইমাম বুখারীর জন্ম বুখারায়। খুরাসানের মধ্যে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ছিল, দ্বীন ইসলামের চর্চা ছিল। যেমন আমাদের বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা আছে না? না, এই ছোট বাংলাদেশে যত মাদ্রাসা মসজিদ আছে পৃথিবীর কোন দেশে নাই। এই জন্য এই দেশে আল্লাহর রহমত কম না বেশি? রহমত কম না বেশি? নাহলে আমাদের বাংলাদেশ যে গণবসতি, করোনায় হাজার হাজার লোক মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ কোরআনের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে আল্লাহ হেফাজত করেছে। ঠিক না ঠিক? প্রতিজ্ঞা নেন আমাদের ছেলেকেও মঈনুদ্দিন চিশতির মতো বানাবো। মঈনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন আজমিরি আজমিরের বাড়িটা বিক্রি করে খুরাসান চলে গেলেন। খুরাসান কাছে না, কিন্তু বহুদূর। খুরাসান চলে গেলেন, সেখানে যায় একটা বাড়ি বানালেন। বাড়ি বানাইলেন, একটা বাগান বানালেন, ফলের বাগান। বাড়ির মধ্যে 3 ছেলের জন্য 3টা ঘর বানালেন, 3টা ঘর। মঈনুদ্দিন এবার গিয়াসউদ্দিন আজমিরি সিরিয়া এবার ব্যবসা করে যায়। সিরিয়া বর্তমান, তখনকার শাম, এখন বর্তমান নাম হলো সিরিয়া। বাণিজ্যিক একটা দেশ ছিল সিরিয়া, সেখানে যায় ব্যবসা করতেন। আমাদের নবীও গিয়া সেখানে ব্যবসা করেছেন, সিরিয়াতে। গিয়াসউদ্দিন আজমিরি ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পর গিয়াসউদ্দিন আজমিরি সেখানে মারা গেলেন। মঈনুদ্দিনের তখন বয়স মাত্র 9 বছর। কোন কিতাবে উল্লেখ করা হয় বয়স তার 15 বছর। বাবার ইন্তেকালের পরে, বাবার ইন্তেকালের 1 মাস পরে মাও মারা গেলেন, মা উম্মুল ওয়ারা। এখন মঈনুদ্দিন চিশতির মাও নাই, বাবাও নাই, এতিম। বড় বড় আল্লাহর ওলি যারা, এরার ইতিহাস দেখবেন সবাই এতিম ছিল। আমাদের নবী এতিম ছিল কিনা? সুবহানাল্লাহ। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম, শাহজালাল মুজাররাদে ইয়ামানি এতিম। এতিম। গিয়াসউদ্দিন আজমিরি মারা গেলেন, সাথীরা ওখানে তার দাফন কাফন করে ফেলেন। কাফন দাফন শেষ, মালামাল গুরু বাড়িতে পাঠায় দিলেন। গিয়াসউদ্দিন মঈনুদ্দিনের আশা ছিল কোরআন পড়বে, আলেম হবে, কিন্তু বাবা মারা যাওয়ায় আর সুযোগ হয় নাই। 3 ভাই 3টা ঘর নিল। বাগানটা 3 ভাগ করে মঈনুদ্দিনের বন্টনে বাগানের একটা অংশ। মঈনুদ্দিন নাবালেক ছেলে, বাগানে পানি দেয়, সেবা শুশ্রা করে, ফল নিয়া বাজারে বিক্রি করে। মঈনুদ্দিন চিশতি একদিন দুপুর বেলা
পানি দিয়ে গাছের নিচে বসে আছেন, এমনি দেখে একজন কলন্দর, একজন জ্ঞানী বিচক্ষণ আল্লাহর ওলি, হাতে একটা লাঠি, চামড়ার একটা ব্যাগ বগলের নিচে, তসবিহ একটা হাতে। তার নাম হলো ইব্রাহিম কাহানজুরি রহমাতুল্লাহ আলাইহি। ডাক দিয়া বললেন, বালক, ও বালক, কি তোমার নাম? কয়, হুজুর মঈনুদ্দিন। মা আসেনি? নাই। বাবা আসেনি? নাই হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নাই। কি করো? কয়, বাগানে পানি দেই, ফল নিয়ে বাজারে বিক্রি করি। ইব্রাহিম কাহানজুরি বললেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, একটা কথা বলি, মনে কষ্ট নিও না। তোমার চেহারা দেখে মনে হয় আল্লাহ তোমাকে বাগানে পানি দেওয়ার জন্য বানাইনি। তোমার চেহারার মধ্যে বেলায়েতের অলিগিরির বড় একটা চাপ দেখা যায়। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, বাগান ছেড়ে দিয়া তুমি যায়া কোন মাদ্রাসায় ভর্তি হও, এলেম শিখো। সুবহানাল্লাহ। মঈনুদ্দিনও খুব ভদ্র ছেলে। হুজুর একটু বসেন, আমার বাগান থেকে একটা আনার আমি আপনারে খাওয়াবো। ইব্রাহিম কাহানজুরি বললেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি এখনো নাবালেগ হিসাবে এখনো বালেগ হও নাই। নাবালেগের সম্পদ খাওয়া জায়েজ না। বুঝছেননি কিচ্ছু? আমরা তো নাবালেগ মারা দিলে, মহিষ জব করলে খাইয়া লাগে, শর্ট ফিরে জায়গা। হ্যাঁ মঈনুদ্দিন, নাবালেগের কোনো কিছু আমি খাই না। তবে বসো, আমার ব্যাগের ভিতরে আনার আছে, এখান থেকে আমি একটা আনার তোমারে খাওয়ায়া যাই। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ইব্রাহিম কাহানজুরি মাশায়েখে চিশতের মধ্যে মুফতি আজম নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইব্রাহিম কাহানজুরি আনারটা খুইলা দানাগুলো বের করে বললেন, মঈনুদ্দিন, বলো তো আনার কেমনে খায়? কয়, বিচিগুলো চাবানোর পরে, ধুনার পরে বিচিগুলো ফেলে দেওয়া হয়, রসটা খাওয়া হয়। মঈনুদ্দিন, আমার আনারটা এইভাবে খাইবা না, আমার আনারটা তুমি ক্যাপসুলের মতো, ট্যাবলেটের মতো গিলে গিলে খাইবা। গিল্লা খাইবা, গিল্লা। মঈনুদ্দিন একটা একটা করে আনার ভিতরে ঢুকায়। আনার খাওয়া শেষ, চোখ খুইলা দেখে ইব্রাহিম কাহানজুরি গায়েব হয়ে গেছে। মঈনুদ্দিন আনার খাওয়ার সাথে সাথে, অত আনার খায় নাই, আনার খাওয়াই নাই, মঈনুদ্দিনের ভিতরে মারেফতের ক্যাপসুল ঢুকায়া দিছে। আল্লাহওয়ালার একটা অ্যাকশন আছে না নাই? এবার মঈনুদ্দিন ভাইদের যা বললেন, ও আমার ভাইরা শোনো, আমি আর এখানে থাকবো না, আমি মাদ্রাসায় পড়ব। জ্বালা ঢুকে গেছে, জ্বালা জ্বালা ঢুকছে। আলেম ওলামার মজলিসে আসলে, বয়ান শুনলে নামাজের প্রতি জ্বালা বাড়েনি, বাড়িতে যাওয়ার পরে আর থাকেনি। এই জ্বালাটা জায়গা বয়ান শোনার সময় ঠিকই কানো ধরে কয়, যা আর নামাজ ছাড়তাম না, আর টেলিভিশন দেখতাম না, পরে বাসাত গিয়ে আর রিমোটটা ফেলাইতে পারে না। শুনে ঠিক না বেটি? হ্যাঁ, কথা বললেন না? সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ডাক দিয়া বললেন, ভাইয়া আমার, আমার জমিন বিক্রি করে ফেলবো। খোরাসানের বাড়িটা বিক্রি করলেন, বাগানটা বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তিনি বের হয়ে গেলেন মাদ্রাসার সন্ধানে। খোরাসানে একটা মসজিদ ছিল,
মসজিদের নাম হলো মসজিদে ইমাম বুখারী। মদিনাতেও আমরা দেখছি একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে ইমাম বুখারী। এই মসজিদে ইমাম বুখারীতে যাইয়া মঈনুদ্দিন চিশতি আসরের নামাজ পড়লেন। নামাজ শেষে সমস্ত মুসল্লিরা বের হয়ে গেল। মঈনুদ্দিন চিশতি নাবালেগ মানুষ, বের হয় না, মসজিদে বসে বসে আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডাক দিয়া বললেন, ও বালক, ও বালক, সমস্ত মুসল্লিরা চলে গেল, তুমি এখনো বসে আছো কি কারণ? মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আমি কোথায় যাব? আমার মা নাই, আমার বাবা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বের হয়ে গেলাম, সব বিক্রি করে বের হয়েছি, আমি মাদ্রাসায় পড়ব। সুবহানাল্লাহ। পড়বানি তুমি? কয় জি হুজুর পড়ব। খরচ চালাইবার তৌফিক নেই, তুমি চিন্তা করো না, আমি সব ফ্রি ব্যবস্থা করে দিব। মসজিদে ইমাম বুখারী, ওনার বন্ধু ছিল বড় আলেম হুসামউদ্দিন বুখারীর কাছে একটা চিঠি লিখছে, ও হুসামউদ্দিন বুখারী, মঈনুদ্দিন নামে একটা ছেলেরে আমি তোমার কাছে পাঠাচ্ছি। এর মা নাই, এর বাবা নাই, মাদ্রাসার বোর্ডিং এর খাওয়া দাওয়ার খরচ দিবার ক্ষমতা নেই। এই ছেলেটারে তোমার মাদ্রাসায় ফ্রি ভর্তি করবা, খানা দিবা। ও হুসামউদ্দিন বুখারী, এই ছেলেটার চেহারা দেখলে মনে হয় সে ভবিষ্যতে আল্লাহর ওলি হবে। হুসামউদ্দিন বুখারীর কাছে চিঠিটা লইয়া মঈনুদ্দিন যখন গেলেন, সাথে সাথে ভর্তি করে ফেলাইছে। বুঝছেন না? একজন আলেমে আলেম চিনি, একজন ওলি একজন ওলি চিনি। জোরে এখন ঠিক না বেটি? সুরে সুর চিনি, ঠিক কিনা? হুসামউদ্দিন বুখারীর কাছে মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি একটা না 7 বছর লেখাপড়া কইরা আলেম হয়েছে। কয় বছর? 7 বছর পরে তিনি দাওরায়ে পাস, টাইটেল পাস করে আলেম হয়েছে। নাম্বার আউয়াল, নাম্বার আউয়াল, 1 নম্বরে। সুবহানাল্লাহ। কোন ক্লাসে 2 নম্বর হয় নাই, সব ক্লাসে ছিল 1 নাম্বার। কিন্তু কারণ তার মেধা বেশি, তো মেধা খুব তেজ মেধা, যে 1 বছরে কোরআন মুখস্থ করে ফেলাইছে। তাহলে আমরা মঈনুদ্দিন চিশতির জীবনী থেকে বুঝলাম তিনি 1 নাম্বার ছিলেন হাফেজে কোরআন, 2 নম্বর ছিলেন আলেম। জোরে কন্যা কেন? 2 নম্বর কি ছিলেন? তোমরা যারা মঈনুদ্দিনের গান গাও, মঈনুদ্দিনের মালা গলায় ঝোলাও, তোমরার কাছে এলেমের কোনো খবর নাই। মঈনুদ্দিন ঘর বাড়ি ছাইরা 7 বছর লাগায়া এলেম শিখছে। জোরে এখন ঠিক না ঠিক? মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি এত বড় আলেম হইলেন। হুসামউদ্দিন বুখারী বললেন, বাবা মঈনুদ্দিন, তুমি আমার মাদ্রাসার শিক্ষক হয়ে যাও। কেমন ভালো আলেম হইলে শিক্ষকে প্রস্তাব করে শিক্ষক হওয়ার জন্য। বুঝেন না মনে? 1 নম্বর ছেলেটার যে এটাই তো বাইসা নেই। কয় হুজুর, সুবহানাল্লাহ, আমি আরো পড়ব। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বললেন, ওগো হুসামউদ্দিন বুখারী, আমি তো ক্লাস মেমো শেষ করেছি, একাডেমিক শিক্ষা শেষ করেছি, আমার তো এখনো মারেফতের ক্লাস বাকি। সুবহানাল্লাহ। আমার মারেফতের ক্লাস এখনো বাকি, আমাকে প্র্যাকটিস করতে হবে। বুঝছেন না? বুঝছেন না?
কোন ডাক্তার ডাক্তারি ফাঁস করে চেম্বারে রোগী দেখে না, আরেকজন অভিজ্ঞ প্রফেসরের কাছে গিয়া ইন্টার্নি করে, ট্রেনিং করে। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বললেন, আমি তো একাডেমিক শিক্ষা শেষ করেছি, এখনো আমার মারেফতের ক্লাস বাকি। সুবহানাল্লাহ, বুঝছেননি কিচ্ছু? আমরার দেশে আসেনি একদল যারা খালি শরীয়ত করে, আরে মারেফত করে। বলেন মঈনুদ্দিন চিশতির কাছে শরীয়ত আসেনি? আগে শরীয়ত শিখছে, এর বলিল সুবহানাল্লাহ। মারিফত হইল পরে, শরীয়ত হইল আগে। শরীয়ত ছাড়া মারিফত হইতে পারে? বুঝছেননি? শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। দুধ ছাড়া কি ঘি হয়? দুধ ছাড়া ঘি হয়। শরীয়ত বুঝেননি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো শরীয়ত। এগুলোর উপরে আমল করতে করতে আপনার মারিফত হাসিল হবে। শরীয়ত আজ তরিকত নিস্তে জুদা, শরীয়ত আজ তরিকত নিস্তে জুদা, শরীয়ত রা মুকদ্দম দারে আকনু। আগে হইল শরীয়ত, পরে হইল মারিফত। মঈনুদ্দিন চিশতি 1 বছরে কোরআনের হাফেজ হয়েছে, মারিফত শিখেছে। 7 বছরে আলেম হয়েছে, শরীয়ত শিখেছে। কোরআনের হাফেজ হওয়া এটা শরীয়ত, আলেম হওয়া এটা শরীয়ত শিখছে। এবার মঈনুদ্দিন চিশতি খুব খেয়াল করে শুনবেন, শরীয়ত আর মারিফত আলাদা নয়, একটা আরেকটার সাথে মিলিত। इल्म बातिन हमचो मिस्का, इल्म ज़ाहिर हमचो शीर। इल्म बातिन हमचो मिस्का, इल्म ज़ाहिर हमचो शीर। कई बुअद बे शीर मिस्का, कई बुअद बे शरअ पीर। कई बुअद बे शीर मिस्का, कई बुअद बे शरअ पीर। कई बुअद बे शीर मिस्का, कई बुअद बे पीर पीर। सुबहानाल्लाह। ড্রাইভার ছাড়া ড্রাইভার হন জানি কথা কই না গেলি। আপনি ড্রাইভার হইতে গেলে আরেকজন ড্রাইভারের কাছে প্রশিক্ষণ নেন না, তাহলে আপনি পীর হইলেও আরেকজন হক্কানি পীরের কাছে আপনাকে মুরিদ হতে হবে, বায়াত হতে হবে। মঈনুদ্দিন চিশতি সঞ্জরি ডাক দিয়া বললেন, ও হুজুর, আমি এখনই মাদ্রাসায় পড়াবো না, আমার মারিফতের ক্লাসগুলো বাকি আছে, আমি মারিফতের ক্লাস পড়বো। হোসামউদ্দিন বুখারী বললেন, তুমি মারিফতের ক্লাস পড়বা, মারিফতের ইউনিভার্সিটি তো বাগদাদে। সুবহানাল্লাহ। আপনার মাধবপুরে ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি যেতে, শাহজালাল ইউনিভার্সিটি যেতে হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি যেতে হবে, ঠিক না বেঠিক? হোসামউদ্দিন বুখারী বললেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি যদি মারিফতের ক্লাস পড়তে চাও তাহলে মারিফতের শিক্ষকের কাছে যাওন লাগবো। মারিফতের ভার্সিটির প্রিন্সিপাল খাজা উসমানে হারুনি আমার দোস্তর কাছে যাও। সুবহানাল্লাহ। কপাল ভালো না খারাপ? একটার পরে একটা আল্লাহ তাআলাই মিলাইয়া দিতেছে, জোরে এখন ঠিক না ঠিক? হ্যাঁ, সুবহানাল্লাহ। आंखें अगर बंद है तो रात भी ही दिन है, आंखें अगर बंद है तो रात भी ही दिन है, क्या भाला बुरा कसूर है इसमें आफ्ताब का। এই চোখ যদি বন্ধ থাকে রাত দিন সমান, জোরে এখন ঠিক না ঠিক? আপনি চোখ বন্ধ করে যদি কোন সূর্য কই, সূর্য কই, সূর্য ওঠে না। মঈনুদ্দিন চিশতির জীবনী না শিখা মঈনুদ্দিন নামে পাগলামি করলে তোমার জন্য জায়েজ হবে না। তার জীবনী জানো। কষ্ট দিয়েছেন আপনারা? মঈনুদ্দিন চিশতি আজমিরি
হুসামউদ্দিন বুখারী একটা চিঠি লিখলেন, দোস্ত মঈনুদ্দিন আমার মাদ্রাসা থেকে দাওরা পাস করেছে, সে নাকি মারিফতের ক্লাসে পড়বে, তার মা নাই, তার বাবা নাই, তারে মারিফতের ভার্সিটিতে তুমি একটু সুযোগ দিয়ে দাও। খাজা উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিরে তো দেখাই বুঝা ফেলাইছে এ মঈনুদ্দিন তো সাধারণ ছেলে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে শুনুন, খাজা উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিকে ভর্তি করলেন। ভর্তি করছেন মানে বুঝছেন, মুরিদ হয়েছে, মুরিদ কিছে। মনোযোগ মনোযোগ, মারিফতের ক্লাস আরম্ভ হয়েছে। সকালে 100 বার সুবহানাল্লাহ, বিকালে 100 বার সুবহানাল্লাহ, সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে তাকান, উনারে নিয়ে যান, সুস্থ হয়ে গেলে আল্লাহ শিফা দান করো, আমিন। তাড়াতাড়ি নিয়ে যান। আল্লাহ, মুরব্বী মানুষ এই বয়সে এসে বসে রয়েছে, আর কত সুস্থ সবল মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। আল্লাহ আল্লাহ শিফায়ে কামেল আজলা দায়মা নসিব করুন, আমিন। দেখছেন নি এই মুরব্বী যে দুর্বল, আমরাও একদিন এমন দুর্বল হব কি হব না? এমন দুর্বল হব, আরো দুর্বলের সে দুর্বল হব আমরা। মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মঈনুদ্দিন চিশতি খাজা উসমান হারুনির কাছে থাকলেন 2.5 বছর। কত বছর? 2.5 বছরের ভিতরে খাজা উসমানে হারুনি মঈনুদ্দিনকে খেলাফত দিয়ে দিছে। খেলাফত দিয়েছে, খেলাফত পেয়েছে। কত বড় দিলে মনে করেন। খাজা উসমান হারুনি কেমন বুঝছেন? সুবহানাল্লাহ। উনি একখানে যায় দেখে মানুষ আগুনের পূজা করে, তো উসমান মঈনুদ্দিন চিশতিরে পাঠাইছে, একটু আগুন নিয়ে আসো। কয় হুজুর আরে তো আগুন দেয় না, আর আগুনের পূজা করে। উসমান হারুনি বললেন, তোমরা আগুনের পূজা করো কেন? আগুন তো বাঁচাইবার ক্ষমতা, তোমরা যে আগুনের পূজা করো, একটু আগুনে আঙ্গুলটা দিয়ে টেস্ট করেছো দেখি সারেনি, সারব। খাজা উসমান হারুনি এদের একজনের কুল থেকে একটা বাচ্চা কুলে নিয়ে আল্লাহর জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে গেছে। আগুনের ভিতর থেকে বের হয়ে এসেছে, শরীরের একটা পশম পর্যন্ত জ্বলে নাই। এই হলো খাজা উসমান হারুনি। তোমার মাইকের লাইন বদলাইছো নাকি? আরেকটু সামান্য দিয়ে দাও, বাস এইখানে রাখো। সুবহানাল্লাহ। 2.5 বছর পরে খেলাফত দিয়েছে। তাহলে আমরা মঈনুদ্দিন চিশতির জীবনী থেকে বুঝলাম তিনি 1 বছরে হয়েছে কোরআনের হাফেজ, 7 বছরে হয়েছে আলেম, 2.5 বছরে হয়েছেন একজন পীর। জোরে হন ঠিক না? ঠিক। খাজা উসমান হারুনি ডাক দিয়া বললেন, মঈনুদ্দিন এবার তুমি চলে যাও, মানুষের ময়দানে যায় কালিমার দাওয়াত দাও, মুরিদ করো, তোমার এজাজত দিলাম। মঈনুদ্দিন কয়, হুজুর আমি আরো কিছুদিন আপনার দরবারে থাকব, আপনার জুতাগুলো আমি সোজা করব, আমি আপনার থেকে আরো কিছু নবীর সুন্নতের প্রশিক্ষণ নিব। আপনি পাগড়িটা কেমনে বাঁধেন আমি দেখব, মেসওয়াকটা কেমনে করেন আমি দেখব, আপনি তাহাজ্জুদ কিভাবে পড়েন আমি দেখব। আমি আরো কিছুদিন আপনার দরবারে থাকতে চাই। খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন থাকো, অনুমতি দিলাম। খাজা উসমান হারুনির দরবারে মঈনুদ্দিন চিশতি একটানা আরো থাকলেন 18 বছর। সুবহানাল্লাহ। আসতে পার চিন্তা করছেন? 1 বছরে হাফেজ,
7 বছরে আলেম, 2.5 বছরে পীর, আরো লাগাইলেন 18 বছর, মানে 20 বছর। 20 আর 7 27, 27 আর 1 28, 28 বছর খাজা মঈনুদ্দিন চিশতি শুধু শরীয়ত শিখছে, এলেম অর্জন করছে। ঠিক না ঠিক? এলেম অর্জন করছে 7 বছর, শরীয়ত শিখছে 7 বছরে, আর মারিফত শিখছে 20 বছরে। এখন ঠিক না ঠিক? এরা মারিফত শিখালিছে গাঞ্জা খাইয়া। আর মঈনুদ্দিন চিশতি মারিফত শিখছে কয় বছরে? 20 বছরে, 21 বছরে। আর আল্লাহ, আমরা নামাজ নাই, রোজা নাই, একটা শিখ বেহা কইরা আর একটা লাল শালু কালার লাগাইছে, হ্যাঁ হয়ে গেছে গা হিসাব। নাউজুবিল্লাহ। রাজুর এখন মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি খাজা ওসমান হারুনির দরবারে থাকলেন একটানা 21 বছর। 21 বছরের ভিতরে উনি মক্কা মদিনা জিয়ারত করেছেন 7 বার। ভাগ্যটা ভালো না খারাপ? টাকা পয়সা আছে নি ওই হুজুরের বরকতে। ওসমান হারুনি বড় আল্লাহর ওলি, মানুষ তারা হজে পাঠায়, মঈনুদ্দিনও সাথে সাথে যা। খাদেম, খাদেম। ভালো মানুষের সাথে চললে লাভ আসেনি। গ্রামের মানুষ বলে না, ভালো মানুষের সাথে চলে যে খায় বাটার পান, কমিন কম জাতের সাথে চলে যে কাটে 2টা কান। কি কাটে? ভাইরা আমার, মঈনুদ্দিন চিশতি 7 বার মক্কা মদিনা জিয়ারত করেছেন, হজ করেছেন। হজ যতই মানুষ করে, মক্কা মদিনার জিয়ারত যত করে, তত জ্বালা বাড়ে না, কমে। খুব খেয়াল করে শুনবেন, মঈনুদ্দিন চিশতি থাকতো এক রুমে, খাজা ওসমান হারুনি থাকতো আরেক রুমে। মঈনুদ্দিন চিশতি বলেন, গভীর রাত্রে আমার মক্কা মদিনার কথা স্মরণ হইয়া গেছে, আমার ভিতরের মধ্যে জ্বালা উঠে গেছে। জ্বালা, জ্বালা বুঝছেন না? অনেকে দেখবেন জ্বালা উঠলে গভীর রাত্রে গান গা, ঠিক না ঠিক? আর অনেকে আবার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেলে গভীর রাত্রে দাঁড়ায় আল্লাহর জিকির করে, তাহাজ্জুদ করে। এখন ঠিক না ঠিক? দুনো দলই আছে, এ দলও আছে, বি দলও। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি গভীর রজনীতে রুমের মধ্যে তাহাজ্জুদের টাইমে মদিনার প্রেমে গজল গায়। मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाओ कभी लूट ना आओ, ओ मैं जिंदगी में एक बार मदीना जाओ। जिस गुंबुज़े खजरा में नबी सोए हुए हैं, जिस गुंबुज़े खजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। सलातु सलाम, सलातु सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, ओ मैं जिंदगी में एक बार मदीना जाओ। মঈনুদ্দিন চিশতি আজমেরি পাটিশনের ওই পাশে বসে বসে মদিনার প্রেমে গজল গায়, মদিনার প্রেমে গজল গায়। ভণ্ডরা মনে করে মঈনুদ্দিন আজমেরি বুঝি গান গায়। আসলে মঈনুদ্দিন গান গায় না, মঈনুদ্দিন মদিনাওয়ালার প্রেমে গজল গায়। সুবহানাল্লাহ। ওসমান হারুনি গভীর রজনীতে ডাক দিলেন, ইয়া মঈন, তাল হ্যাঁ না, ও মঈন, এদিকে আসো।
কি কও? সুবহানাল্লাহ। কারণ উসমান হারুনির ভাষা হলো আরবি, মঈনুদ্দিন চিশতির ভাষা হলো হিন্দি উর্দু। কিছু কিছু বোঝে, সব তো বুঝে না। আমি যে আপনার সামনে উর্দু গজল গাইছি, আপনারা কি বুঝছেন? কিন্তু এটা বুঝছেন যে মদিনা মদিনা। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন, ও মঈন, গভীর রাত্রে ঘুম বাদ দিয়া কি কও? কয় হুজুর মদিনার গজল গায়, মদিনা মদিনা, আমার মনে মদিনার জ্বালা উঠে গেছে। কুল বলো, আবার বলো, বলো কুল বলো, কি বলছিলা বলো না, আবার বলো। কমাই জিंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, ऐ खुदा मेरे सामने सफर को अता कर, ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, ऐ खुदा मेरे सामने सफर को अता कर। মঈনুদ্দিন চিশতি কয়, আল্লাহ আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, উস্তাদের সাথে কয়েকবার গেছি, এখন তো আমার যাইবার ক্ষমতা নাই, আমার যে যন্ত্রণা উঠছে আমি কেমনে যাব? ऐ खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। अल्लाहु अकबर। মঈনুদ্দিন চিশতির এশকের গজল শুইনা খাজা উসমান হারুনির দরিয়ার মধ্যে জোশ এসে গেছে। এই ও আমার মুরিদরা, তোমরা কে কোথায় দৌড়ায় আসো? আমি তো মক্কা মদিনা বহুবার গেছি, আমার মঈনুদ্দিন আমার এমন গজল শোনাইছে, আমার তো মন চাইতেছে এখন এই মদিনা যাব। তোমরা কে কে যাইবা? হাত বাড়াও, কে কে যাইবা? খাজা মঈনুদ্দিন উসমান হারুনি বললেন, কে কে যাইবা হাত বাড়াও। ৭,৫০০ মুরিদ হাত বাড়াইছে, আমরা যাব। সবাই হাত বাড়াইলো, মঈনুদ্দিন চিশতি হাত বাড়াই না। খাজা উসমান হারুনি কয়, তোমরা যাইবা নি? কে কে যাইবা না হাত বাড়াও। মঈনুদ্দিন চিশতি হাত বাড়াইছে, আমি যাব না। হ্যাঁ মঈনুদ্দিন, মক্কা মদিনা না গেলে গভীর রাত্রে গজল গাইলা কি লিখা? গজল দিয়া তুমিও পাগল হইছো, আমারে পাগল বানাইলা, এখন যাইবা না কেন? হুজুর আমি মঈনুদ্দিন, আমি নাচিস, নাদান, নালায়েক, আপনার মতো এত বড় হুজুরের সফর সঙ্গী হওয়ার যোগ্যতা আমার নাই। খাজা উসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, মঈনুদ্দিন তুমি তো আমারে নবীর হাদিস স্মরণ করে দিলা। নবী বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে, ছোট হবে, আল্লাহ তারে বড় বানায় দেবে। ও আমার মুরিদরা, তোমরা মনে কষ্ট নিও না, আমার সফর সঙ্গী হওয়ার যোগ্যতা তোমরার নাই, আমার সফরে যাওয়ার যোগ্যতা আছে একমাত্র আমার মঈনুদ্দিনে। গেছে গা মক্কা মদিনা। কপাল ভালো থাকলে টেসারা যেমন যা, ঠিক না? ঠিক। আর ভাগ্যে না থাকলে কোটিপতি হওয়ার পরেও মক্কাতে এয়ারপোর্টে ফিরাই গেছে। একবার 3বার গিয়ে বলে ডাকাতে ফিরাইছে। এখন গ্রামের মানুষ নাম দিয়েছে ডাকায়া হাজি। কি হাজি? ডাকায়া হাজি। 3বার গেল ফিরত দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল না করলে এক লোক এয়ারপোর্ট গিয়ে মারা গেছে। যাক, আল্লাহ কবুল করছে না এমন না, আল্লাহ তো এই ছিল মাফ করে দিতে পারে। কারণ আমরার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিককে। জোর করে তো যাওন যেত না। আল্লাহ কিছু কিছু সাক্ষী রাখে, দুনিয়াবাসীরে বুঝা, দেখ টাকা হইলেই মক্কা মদিনা যাওন যাইতো না। আল্লাহু আকবার।
ভাইরা আমার খেয়াল করে শুনুন, উস্তাদের দোয়া অনেক বড়, পীরের দোয়া অনেক বড়। আমরা অনেক পীরের কাছে মুরিদ হয়েছি, কিন্তু পীরের সাথে বছরের বছর সম্পর্ক নাই। মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি মক্কা গেলেন, বাইতুল্লাহর কাছে যখন গেলেন, ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তাজকিরাতুল আউলিয়ায় লেখেন, খাজা উসমান হারুনি বাইতুল্লাহর কালো গিলাফটাকে এইভাবে ধরছেন আর বললেন, মঈনুদ্দিন তুমি নিচে দিয়া ধরো, আমার হাতের নিচে দিয়া তুমি ধরো। কয় ধরছে হুজুর। কয় ভালো কইরা ধরো। কয় ধরছে হুজুর। উসমান হারুনি আল্লাহর ওলি ডাক দিলেন, আল্লাহ, আমার মঈনুদ্দিন, ছোট্ট মঈনুদ্দিন, আল্লাহ আমি আমার মঈনুদ্দিনের জন্য দোয়া করি, তুমি আমার মঈনুদ্দিন রে কবুল করে লাও। এই মাহফিলে আরো হাজার মানুষ এই গ্রামে আসেনি, আল্লাহ কি সবাই রে কবুল করছেনি? আল্লাহু আকবার। এই গ্রামে কত টাকাওয়ালা আসেনি, সবার টাকা কি মাহফিলে লাগছেনি? এটা চিন্তা করতে হইব। সবার টাকা মসজিদে লাগে না, সবার টাকা পয়সা মাদ্রাসায় লাগে না, সবার ওয়াজ মাহফিলে বসবার সুযোগ হয় না, সবাই রে আল্লাহ মসজিদে যাইবার সুযোগ দেয় না। উসমান হারুনি ডাক দিয়া বললেন, প্রভু, ও প্রভু, আমার মঈনুদ্দিন তুমি কবুল করে নাও। গায়েব থেকে আওয়াজ আসছে, ও উসমান হারুনি, মঈনুদ্দিনের জন্য তোমার দোয়া করা লাগবে না। মঈনুদ্দিন প্রথম যেইবার হজ করার জন্য আসছিল, আমি আল্লাহ ওই সময় মঈনুদ্দিনকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, জুড়ে খাও। আল্লাহর কাছে কবুল হইতে হবে। এই জন্য নামাজ পড়া অহংকার করা যাবে না, রোজা রাখা অহংকার করা যাবে না, তাহাজ্জুদ পড়ে অহংকার করা যাবে না, তাসবিহ পড়ে অহংকার করা যাবে না, ভালো কাজ করে অহংকার করা যাবে না। আমার আল্লাহ যদি কবুল না করে সবই বরবাদ, সবই বরবাদ। ঠিক আছে নি? কথা অনেক লম্বা দিলাম কাইটটা। এবার মঈনুদ্দিন চিশতি 18.5 বছর আর থাকলেন। মোট এইভাবে অনেক সময় চলে গেল, চলে গেছে নি? এবার একদিন উসমান হারুনি কান্দে, মঈনুদ্দিন ডাকছে, ও মঈনুদ্দিন, তাহাজ্জুদের পরে ডাক দিছে। আমরার তো তাহাজ্জুদের সাথে সম্পর্ক নাই, টেলিভিশনের সাথে খুব সম্পর্ক আছে। উসমান হারুনি কান্দে। মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর কাঁদেন কেন? কয় আমার ছেলেরে যত আদর করি তোমারে তত আদর করি। মঈনুদ্দিন, ভাবছিলাম সারা জীবন আমার কাছে থাকবা, তোমারে কোনো সময় আলাদা করা লাগবে না, কিন্তু আমি যে আর তোমারে রাখতে পারছি না। মদিনা শরীফ থেকে, সুবহানাল্লাহ, মদিনা শরীফ থেকে মদিনার শাহিদ জিন্দা নবী, হায়াতুন নবী বলেন, আমাদের নবী জিন্দা না মরা। মদিনার রওজা থেকে হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বারবার আমারে টেলিফোন করতেছে, স্বপ্নে আমারে বলতেছে, ওসমান হারুনি, মঈনুদ্দিন রে তুমি আজমিরে পাঠাও, মঈনুদ্দিনকে আজমিরে পাঠাও, কালিমার দাওয়াত দিয়া পাঠাও। আজমিরের মুসলমানের উপরে বাদশা পৃথিরাজে জুলুম নির্যাতন চালাইছে, মঈনুদ্দিনকে পাঠাও, মঈনুদ্দিনকে পাঠাও। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমার তো কলিজা ছিঁড়ে যায়, তোমারে কেমনে আমি বিদায় দেই? আমার মদিনাওয়ালা রাসূলের কথা তো লঙ্ঘন করা যাবে না। রেডি হও, রেডি হও। সুবহানাল্লাহ। হুজুর, আমারও আপনি বিদায় দিয়া দিবেন? হা হা, তুমি মঈনুদ্দিনের সে আমি উসমান হারুনির দিলে মদিনাওয়ালার মহাব্বত কোটি গুণ বেশি। আমরা তো মদিনার লাগি পাগল, মদিনাওয়ালার দাড়িটা উড়াইতাম না। আমরা মদিনাওয়ালার জন্য পাগল,
ঘরের ভিতর থেকে টেলিভিশনটা বের করতে পারলাম না। আমরা মদিনাওয়ালার জন্য পাগল, নিজের বুকরার ভিতরে ঢুকাইতে পারলাম না। সুদ থেকে আলাদা করতে পারলাম না, ঘুষ থেকে আলাদা করতে পারলাম না, গান থেকে ফিরতে পারলাম না। মদিনাওয়ালা আমরা আর পাগল নেই বলি। ওসমান হানুই ডাক দেয়া বললেন, মঈনুদ্দিন রেডি হও। রেডি রেডি। কয় হুজুর যাউন যাউন লাগবো। একা যাবো কেমনে, একজন সাথী দেন। কারণ সফরে একা যাওন ঠিক না, একজন সাথে লইয়া যাওন সুন্নত, আমার নবীর সুন্নত, ঠিক না? ঠিক। কয় যাও যাও দিলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে দিলাম, ইলো আরো করাওনি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে দিলাম, যাও। হুজুর এমনি যাব না, আপনার একটা জামা আমারে পরায়া দেন, আপনার মাথার পাগড়িটা আমার মাথায় দিয়া দেন, আপনার হাতের লাঠিটা আমারে দিয়া দেন। মঈনুদ্দিন আল্লাহু আকবার। ছাত্র আর শিক্ষকের মহাব্বতটা কত দেখেন, সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী হুজুর রে জেলে নিয়ে যা, সাগরের মধ্যে লাফদা পড়ে গেছে। আমারে না নিলে আমি সাগরে পড়ে মারা যাব, কারণ আমার হুজুর জেলখানায় কষ্ট করব, আমার হুজুরের খেদমত করবে কে? আমার হুজুর মুরব্বী মানুষ, গরম পানি ছাড়া উযু করতে পারে না, আমি গরম পানি বানায় দিব। সুবহানাল্লাহ। মাল্টার দ্বীপ জেলখানায় শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বন্দি। রমজান মাস শুরু, ডাক দিয়া কয়, হুসাইন আমি তো সারা জীবন খতমে কোরআন পড়ি, খতমে তারাবি পড়ি, আজকে তো জেলে বন্দি, খতমে তারাবি পড়ার সুযোগ নেই। হুসাইন আহমদ মাদানী বলেন, হুজুর আমার লাগে একটু দোয়া করে দেন। দিনের বেলা এক পাড়া মুখস্থ পড়ে, রাত্রে হুজুর রে তারাবি পড়া। তারাবি পড়াইয়া বোতলের ভিতরে পানি ঢুকাইয়া বগলের নিচে পেটের মেঝে চাপ দিয়া শুয়ে থাকে। যেটুক গরম হয় তাহাজ্জুদের সময় দেয়, হুজুরে উযু বানায় তাহাজ্জুদের নামাজ পড়ে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। এরাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, আছো কি খুনু খান বাহাদুর, এনে দিবে তাদের জুরি। এরা উলামায়ে দেওবন্দ। আল্লাহু আকবার। খাজা উসমানে হারুনি মঈনুদ্দিন চিশতির জন্য দোয়া করে দিলেন। কয় যাও বাবা মঈনুদ্দিন, আমার দোয়া, আল্লাহর দয়া তোমার সাথে, তোমার এই পৃথিবীর কোন শক্তি আটকাইতে পারবে না। যাও যাও। কথা অনেক লম্বা, কষ্ট হইতেছে না আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের বর্ডার দিয়া যখন ঢুকে, পুলিশের পাহারা, মৌলवी साहब कहाँ जाना है? कि मैं घर जाना है। घर कहाँ है? कि अजमेर है। कोई बाहिरेर मानुष भारते ढुका निषेध, हुकूमत का ऑर्डर, किसी को दाखिला नहीं दिया जाएगा, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। ওই ঘরের ছেলে ঘরে যাবে, দেশের ছেলে দেশে যাবে, বাধা দেওয়ার কি আছে? আমার বাড়ি তো আজমির, আনানদের সাগর দিঘির পাড়ে, আনানদের আমার বাড়ি, আমার পৈতৃক ভিটা আছে এখানে, আমি সেখানে যাচ্ছি, বাধা দাও কেন? কাবুলি সাহেব থামি, हुकूमत का ऑर्डर है, थाम जाए वरना गुली की जाए। চালাও গুলি। মঈনুদ্দিন চিশতি জামার বোতাম কইলা দিছে। মঈনুদ্দিন চিশতির ঈমান কার উপর? চালাও গুলি। আল্লাহর পক্ষে যারা থাকবে এদের গায়ে গুলিও লাগবে না। মঈনুদ্দিন রে গুলি দিলে এরার গায়ে লাগে, এরাই মরে। মঈনুদ্দিন চিশতি মরে না,
এইভাবে গুলাগুলিতে মঈনুদ্দিনের পশম বাঁকা হয় নাই, এরার শত শত সৈনিক জাহান্নামের পথে হাঁটছে। বুঝেন না মনে? আজীব কথা না, আজীব কথা না। গুলি দেয় একজনের লাগে আরেকজনের গায়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুমি আমার হয়ে যাও, সব তোমার হয়ে যাবে, সব তোমার গোলাম হয়ে যাবে। ভাইরা আমার, বাদশাহ পৃথিরাজ ডাক দিয়া বলল, মঈনুদ্দিন চিশতির এই কেরামতি দেখা হাজার পুলিশ কালিমা বলে মুসলমান হয়ে গেছে। যদি আজীব এক মোল্লা, গুলি দিলে গুলি লাগে না, গুলি উল্টা লাগে সৈনিকের গায়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মঈনুদ্দিন চিশতিকে মারার জন্য যেটাই যায় এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বাদশা পৃথিরাজ এবার সব বড় বড় আর্মি মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, সেক্রেটারি, বড় বড় বাহিনীর বড় বড় সোলজার লিডাররা জমা করছে। বিমান বাহিনীর প্রধানরে ডাকছে, সেনাবাহিনীর প্রধানরে ডাকছে, রিপিট অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের প্রধানরে ডাকছে। তোমরা পারবানি মঈনুদ্দিন চিশতিরে অ্যারেস্ট করবার লাগি, শুধু অ্যারেস্ট কইরা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতিরে অ্যারেস্ট করে নিয়ে আসবা। 10 বাহিনী থেকে 22 প্রধানরা গেছে বাঘা বাঘা। বুঝছেন না? যারার সামনে থেকে হাত থেকে কোনো আসামি ছুটতে পারে না। মঈনুদ্দিন চিশতির কাছে যখন গেলেন, মঈনুদ্দিন চিশতি কয় কি কেন আসছেন? হুকুমত কা অর্ডার, सरेंडर की जाए, सरेंडर की जाए और ना गिरफ्तार करके ले जाएगा। कोई मेहमान আসছেন বসেন, মেহমান আসছেন বসেন। সুবহানাল্লাহ। আপনারা মেহমান, কুতুবউদ্দিন मेरे चादर को बिछा दो। মেহমান আইছে, আমার পরনের চাদরটা বিছায়া বসবার লাগি দাও। সম্মান করতে হবে। মেহমানান সব यहाँ बैठे। দলিলুল আরিফিন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির 63 জন খলিফা ছিল। 1 নম্বরের খলিফা ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উস্তাদের সাথে থাইকা উস্তাদের জীবনী নিজেই লেখছেন দলিলুল আরিফিন, আল্লাহ ওয়ালাদের পরিচিতি। कुतुबुद्दीन गुज़श्ता कल जो चॉकलेट हादिया आए थे, गतकाल रात्रे जे चॉकलेट हादिया आसछिलो, हुजूरे आपनारा हादिया देन ना। गाছের প্রথম পেঁপেটা হুজুরে খা, গরুর প্রথম দুধটা হুজুরে দেয়, ইমাম সাহেবরে দেয়। এখন আর দেন না, নিজেরই খাইলা। বিসমিল্লাহ কোকান না গো খাম বানাইলা। সুবহানাল্লাহ। বাংলা আমার খেয়াল করে শুনুন, কুতুবউদ্দিন हर एक को एक एक चॉकलेट लगा दो, प्रत्येक একটা একটা করে চকলেট দাও। কই চকলেটটা খান, খায় আমার অ্যারেস্ট করে লয়ে যান। চকলেট মুখে দিছে, মজই লাগে। এরা সেনাবাহিনীর ডাক দিয়া কলে, হুজুর কোন কোম্পানির চকলেট, এত মজাদার চকলেট কই পাইলেন? কয় রে মঈনুদ্দিনের তো কোনো কোম্পানি নাই, চকলেট বানানা মানুষ বানা, মঈনুদ্দিন বৈশা বৈশা খা। ঠিক না বেটি? আপনারা কষ্ট করে মুরুখ ফালেন, হুজুরে খানা কথা কই না রে। হুজুর কি সবটা খা? মেহমান আইলে তো ভালো ভালো খাওয়া যায় এখন। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর নবী বলছেন মেহমানের মধ্যে বরকত আছে। মেহমান কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। যায় কি দিয়ে যায়? বরকত দিয়ে যায়। বরকত নিয়ে আসে, দোয়া দিয়ে যায়। যেরকম ঠিক না বেটি? এই জন্য মেহমান দেখলে সেরা খেলা করবেন নি। কয় মুখ জায়গায় বিয়া দেওয়াটাই বলেছে, বিয়াই বাড়ি সারে না। আরে বাবা রে বাবা, এটা বিয়াই যে আল্লাহ মিলাইছে, বাড়ি সারে না। কিন্তু কোন সময় কিছু লই আয়ে না, খালি আসে মহাকালী।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাইরে আমার খেয়াল করে শুন, মঈনুদ্দিন চিশতি বললেন চকলেট খাওয়া শেষ করেন, আমার না অ্যারেস্ট করে নিয়ে যাবেন, উঠেন উঠেন। উঠতে চায় কিন্তু উঠতে তো পারে না, নিচে দিয়া কুদরতি স্টেফলার মেরে দিছে, আকি সিমেন্টের ডালাই দিয়ে দিছে, উঠতে পারে না, কয় উঠেন না। বুঝলিছে হুজুর, আপনার প্রভুর দোহাই লাগে আমরারে মাইরেন না হুজুর, আমরারে মারবেন না, নেন অস্ত্র জমা দিলাম, পোশাক জমা দিলাম, সল্লা খাইবার দেন, বাচ্চা থাকবার। টপ টেরর শীর্ষ সন্ত্রাসী শ্রী শ্রী অজয় পাল, শ্রী শ্রী অজয় পাল ने রাখছে। ओ श्री श्री अजय पाल, एक काम करना है, মঈনুদ্দিন को गिरफ्तार करके ले आना। একটা কাম পারবানি, মঈনুদ্দিনকে শুধু অ্যারেস্ট করে নিয়ে আসবা। কব বদলা মে क्या मिलेगा, অ্যারেস্ট করলে আমারে কি দিবেন? কথা বুঝছেন না? আমি এত বড় কাম করবো যেটা আপনার কোনো বাহিনী পারে না, আমারে দিবেন কি? কয় আজমিরের গভর্নর বানায় দেবো তোরে, তুই আজমিরের প্রধানমন্ত্রী যা। ঠিক আছে। শ্রী শ্রী অজয় পালকে বললেন নমস্কার দাদা, নমস্কার। नमस्कार दादा, नमस्कार। श्री श्री अजय पाल किस लिए आया हो? कि मैं मुसलमान होने के लिए हूँ के मुरीद होने के लिए आया हूँ। हुजूर मुसलमान हो या मुरीद में ले गई सी? नहीं, तूने झूठ कहा, तुम्हें मिथ्या बोलছো, तूने मुझे कत्ल करने के लिए आया, তুই আমারে মারার লাগে আইছস, মিছা কথা কস। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ ওয়ালারা গায়েব জানে না, গায়েব জানে একমাত্র কে? নবী রাসূল গায়েব জানে না, গায়েব জানে একমাত্র কে? তবে আল্লাহ ওয়ালাদের দূরদর্শিতা আছে, বিচক্ষণতা আছে, এরা অনেক কিছু এমনি খুদাই শক্তি দ্বারা বুঝতে পারে। ঠিক না বেটি? এটারে গায়েব কোনা। দেখেন আমরা দেশে আমি হা করলে কি বুঝি? কথা কই না রে, আমনে ফড়ার বাপ যদি হা করলে আখরা বুঝবেন, নবী রাসূল মনে কিছু বুঝে না, ওলি আল্লাহরা বুঝে না। মঈনুদ্দিন চিশতি বললেন तूने मुझे कत्ल करने के लिए आया हो, তুমি আমারে মারার জন্য আসছো। मैं চ্যালেঞ্জ करता हूं, तेरे जेब में चाकू है, তোর পকেটের মধ্যে ছুরি আছে। কয় হুজুর मुझे कलमा पढ़ा दी जाए, मुझे कलिमा पढ़ा के मुसलमान बना दे, मैंने गलती की, আমার ভুল হয়ে গেছে, मेरे गुस्ताखी को माफ की जाए। হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। শীর্ষ সন্ত্রাসী আনতে গেছে কল্লা পড়ছে, কলমা। হযরত উমরের মতো উমরে আনতে গেছে কল্লা, পয়রা ফেলাইছে কলমা। সব করে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। শ্রী শ্রী অজয় পাল বললেন হুজুর আমি আবার মুসলমান, মেরে এক নাম রাখি যায়, আমার একটা নাম রাখেন না, ইসলামী নাম। তেরে নাম শেখ সাদি, তোর নাম রাখলাম শেখ সাদি। শেখ সাদি না, শেখ সাদি সিরাজি ইলানা। কয় হুজুর আপনার একটা জুব্বা দেন আমারে, আপনার ফাগড়িটা দেন, তসবিটা দেন, লাডিটা দেন। এবার শীর্ষ সন্ত্রাসী হে ও কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা পৃথিরাজের মাথা নষ্ট, যেটারে ভাড়া এটা কালিমা বলে আল্লাহ। ব্যাপারটা কি? ব্যাপার কি? যারে পাঠাই সে কালিমা পড়া পালা। আসলে এই হের কপালের ভাগ্যে নাই, যদি থাকতো হেও কাম হয়ে যেত, গেছে না তো। যেটারে ভাড়ায় বুঝছেন না, এই জন্য তবলিগে যায় না, তবলিগে যেটা যায় উল্টা জায়গা। ঠিক না? উল্টা জায়গা।
ঘুরে জায়গা আর আয়া মোমবাতি কবর জ্বালা না, এখন আর আয়া ফিরের খাওয়া তেল দেয় না, বেটার বউয়ে দেয় না, মুড়িদ দিলে অসুবিধা নেই, পীর সাহেবের বাবু মুড়িদ দিল, মুরব্বী বাবা লাগে বেটা দিলে অসুবিধা নেই, কিন্তু মুড়িদের বউরে দিয়ে দেওয়া যাইত না, ঠিক না বে ঠিক? বাদশা পৃথিরাজের মা ক তুই মোল্লার সাথে পারতি না? মোল্লার সাথে পৃথিবীর কেউ পারে নাই, পারবে? শাহওয়ানে বে কমর হু খসরুয়ানে বে কুলন হু, দিল্লির শাহ সম্রাট বাদশাহ শাহজাহান পারে নাই, তোমরাও পারবা না, ঠিক কিনা? পৃথিরাজের মা বললেন, ও পৃথিরাজ, মোল্লারে আটকাইতে পারবি না, একটা কাজ কর, ফানি বন্ধ কর, মোল্লারে পানি দিচ্ছে, মোল্লারে পানি দিস না, ডানে বামে কিচ্ছু আমি কইতাম না, বুঝলে বুঝবেন না বুঝলে হুশিয়ার কো ইকরার নসিহত সে কিফায়া, নাদান কো জাতে নেহি দফতর না রিসালা, আকুল্লারে ইশারা বেকুল্লারে ঠুসার, সুবহানাল্লাহ। পানি বন্ধ। মঈনুদ্দিন চিশতি আজমেরি তাহাজ্জুদের সময় উঠছে, তাহাজ্জুদ পড়বে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সাগর দিঘি আনানো থেকে একটু পানি নিয়ে আসো, আমি ওযু বানাবো। পানি আনতে গিয়া দেখে পুলিশের পাহারা, কয় পানি দেওয়া যাবে না, হুকুমত का ऑर्डर, किसी को पानी नहीं दिया जाएगा, কাউকে পানি দেওয়া যাবে না, কয় বেশি লাগতো না, এক মালায়েক আইসা অল্প একটু পানি দাও, আমার হুজুর ওযু বানাইবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, কয় না না, দিছে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নরম মানুষ, আইসা হচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, ও শেখ সাদি শ্রী শ্রী অজয় পাল, পারবানি একটু পানি আনতা? কয় লাব্বাই হুজুর, আমার বাড়াই। যারা অ্যাকশন দই না, এটা সবসময় অ্যাকশন মারে, জোরে এখন ঠিক না বে ঠিক? এটা ভাগ নিল অ্যাকশন মারে। গিয়া কয় আমার হুজুর ওযু করব, তাহাজ্জুদ পড়ব, আল্লাহর সাথে কথা বলবো, একটু পানি দাও। কয় দেওয়া যাবে না। কেন? কয় হুকুমতের অর্ডার, বাদশাহের পক্ষ থেকে নিষেধ, কাউরে পানি দেওয়া যেত না। তোমরা শায়েদ কে তুম মুঝে পাহচানতা নি, মনে হয় তোমরা আমার চিনো নাই। ফাগরি লাগাইছি দীক্ষা, জুব্বা লাগাইছি দীক্ষা, কথা কই। শায়েদ কে তুম মুঝে পাহচানতা নি, মনে হয় তোমরা আমার চিনো নাই। সুবহানাল্লাহ। मेरे पुरानी नाम है श्री श्री अजय पाल, আমার পুরান নাম হলো শ্রী শ্রী অজয় পাল প্রসাদ। নমস্কার, আপনি নি শ্রী শ্রী অজয় পাল? কথা বুঝছেন না? কারণ এ বেড়ার নামে তো সব ঘুম ভেঙে যেত। আপনি এই অবস্থা কি লিখা? আপনি দি জুব্বা লাগাই লিছেন, ফাগরি লাগাই লিছেন, তাই বুঝছত না তবলিগ গেছিলাম। মঈনুদ্দিন চিশতির কাছে যাই গেছিলাম মাথা আনবার লেগে, আমারে কলমা পড়াইয়া দিছে। তোরা পানি দিবি কি দিবে না ক, নাইলে তোরাও শেষ আমিও শেষ। একসাথে সব তীর লইয়া সাগরে জাপ দিব, তোরাও শেষ আমিও শেষ। দিবি কি দিবে না? কয় স্যার আপনি জান গা, আমরা পানি লইতেছি। কয় না, আমার হুজুরের অর্ডার, বেশি পানি লাগতো না, একটা মালাই পানি দিলাম, একটু পানি দিলাম, দিছে লইয়া গেছে মঈনুদ্দিন চিশতি। আর 5 মিনিট মঈনুদ্দিন চিশতি পানিটা লইয়া খুতুবাত মাকতুবাতে সিরাজির মধ্যে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখছেন মাকতুবাতে সিরাজিতে, মঈনুদ্দিন চিশতি নামাজের মুসল্লার মধ্যে পানিটা বিছাইয়া এমন একটা মুনাজাত দিলেন আল্লাহর কাছে, এমন একটা কান্না দিলেন, প্রভু পানি কি তুমি বানাইছো না পৃথিরাজে বানাইছো? এই পানির মালিক কি তুমি না পৃথিরাজ? তুমি যদি পানির মালিক হয়ে থাকো, আমরা তোমার গোলাম, আমরা কে লেগে পানি পাবো না? পানির মালিক যদি তুমি হও, আমি একটা দরখাস্ত করি, 24 ঘন্টার জন্য
আনানত সাগর দিঘি সহ ভারতবর্ষের যত পানি যা আছে আমার এই নারকেলের মালার ভিতরে ঢুকায় দাও। আল্লাহ মারে কি মানে না, সব ঢুকায় দাও। ঠিকই যেমন দোয়া এমন কাম, সব পানি শুকায় গেছে, মানুষ হাহাকার আরম্ভ করছে। হাজার হাজার হিন্দু মেয়েরা কুলের মধ্যে পানির কলস লইয়া কয়, ও হুজুর আপনি আল্লাহর ওলি, আপনারে পানি না দেওয়ার কে? প্রতিদিন আমরা হিন্দু মেয়েরা কুলে কাকে পানি নিয়ে নিয়ে আপনারে পানি এনে দিব, আপনি কোন জায়গায় সুইচ টিপ দিছে? আমরা স্তনেও দুধ নাই, গাভীর স্তনেও দুধ নাই, সব কানে শুধু হাহাকার। মঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পানি দিয়েছো তুমি, নিয়েছো তুমি, তুমি দেওয়ার মালিক, তুমি নেওয়ার মালিক, দাও আবার পানিটা বিড়াইয়া দাও। মঈনুদ্দিন চিশতির এই দিনের কেরামতি দেখা হাজার হাজার হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির জীবনীতে লেখা হয়, মঈনুদ্দিন চিশতির এই সমস্ত অলৌকিক ঘটনার কারামতি দেখা মঈনুদ্দিন চিশতির হাতে 90 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। 1 মিনিটে কথা শেষ। মঈনুদ্দিনের কাজ ছিল কয়টা? কথা কইনি রে, 4টা। আমরা মুসলমানের কাজ হবে কয়টা? 4টা। মঈনুদ্দিনের 1 নম্বর কাজ ছিল তালিম। আগে শিখছে, 1 বছরে হাফেজ, 7 বছরে আলেম। 2 নম্বর ছিল তাজকিয়া, একজন কামিল পীরের কাছে যাইয়া আত্মশুদ্ধি করছে, তাজকিয়া। 3 নম্বর হলো দাওয়াত। 3 নম্বর দিছে গিয়া, আগে নিজে শিখছে, এরপরে নিজে ধিক্কার দিছে, এরপরে গিয়া দিছে দাওয়াত। দাওয়াত দিতে গিয়া বাধা হইছে, সেখানে হইছে জিহাদ। তাহলে মঈনুদ্দিন চিশতির মিশন করা দাওয়াত, তালিম, তাজকিয়া, দাওয়াত, জিহাদ। আমরা বন্ডারা মনে করে মঈনুদ্দিন মিশন আছেন 4টা: কলহি, গাঞ্জা, গান, জড়া। হেরা মনে করে এই জন্য দেখছেন নি গান আসেনি, গাঞ্জা আসেনি, হ্যাঁ জড়া আসেনি, কলহি আসেনি। মঈনুদ্দিন চিশতির মিশন হলো 4টা। তুমি যদি মঈনুদ্দিন পাগল হও, 4 কাজ তোমারে করতে হবে। তুমি মঈনুদ্দিন চিশতির ভক্ত হলে কাজগুলো করতে হবে, ঠিক না বেটি? তাহলে আমরা ওই কাজগুলো করব। তালিম শিখতে হবে। এই ওয়াজ আপনার কি এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আছে? এখন ইমাম সাহেবের কাছে গিয়ে শিখতে হবে। জুমার বয়ানে হয়, মাহফিলে উলামায়ে কেরাম বয়ান করে, এখানেই আপনার শিক্ষার ব্যবস্থা। কথা কোন ঠিক না বেটি? আমি তো লম্বা সময় নিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি আর গেলাম না, এখানে রেখে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না? এখন যে জন্ম বইছেন, বোঝা যায় যে আগামী বছর লেগে চাইতেছে। আচ্ছা, আগামী বছর যদি এই মাহফিলটা প্যান্ডেল ছাড়াও কেমন হইব মনে করেন? না প্যান্ডেল হইতো? আচ্ছা, আগামী বছরের প্যান্ডেলটা দিবেন আল্লাহ বাঁচায় রাখলে, সুস্থ রাখলে, হায়াত দিলে, তৌফিক দিলে আগামী বছরের প্যান্ডেলের খরচটা দিবেন, এমন একজন ভাই বলেন। মাশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বর্তমান চেয়ারম্যান জনাব আতিকুর রহমান সাহেব, আমি ওনার প্রশংসা শুনেছি, আগেও নাম শুনতাম। আর আমাদের বাড়ি তো চান্দুরা, কাছাকাছি। চেয়ারম্যান সাহেব আগামী বছরের প্যান্ডেলটা দিবে, আল্লাহ কবুল করো।